খেলা শুরু হয়েছিল এবং দুই ক্যাপ্টেন নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করে নিলেন এবং টস প্রথম থেকেই কিন্তু আজকের খেলায় বেশ চনমনে লাগছিল ক্যালকাটা কাস্টমস দলকে এবং প্রথম অর্ধেই তারা কিন্তু 4 গোলের একটি লিড নিয়ে নেয় এবং খেলা শুরু হয় টালিগঞ্জ দলের খেলোয়াড়ের পা থেকে। মুহুর্মুহুর আক্রমণ করে চলেছিলেন কিন্তু ক্যালকাটা কাস্টমস দল এবং এটি প্রথম গোল যেখান থেকে রবি শট নিয়েছিলেন এবং তারপর গোলকিপারের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করেছিলেন কিন্তু ডেভিড প্রথম গোল। এবং আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় গোলটি পেনাল্টি পেয়েছিলেন এবং দ্বিতীয় গোল শট নিয়েছিলেন ডেভিড, আবারও একটি গোল করেন তিনি। ক্যালকাটা কাস্টমস দল কিন্তু 2-0 এগিয়ে যায়। তখন টালিগঞ্জ আক্রমণ করছিলেন কিন্তু অতটা ধারালো আক্রমণ করতে পারেননি। এখানে দেখে নিলাম শট কিছু ক্যালকাটা কাস্টমস দলের এবং টালিগঞ্জ দলের। ডেভিডের পায়ে বল, সেখান থেকে তিনি বল বাড়িয়েছিলেন রবিকে লক্ষ্য করে, সেখান থেকে রবির অসাধারণ একটা ফিনিশ এবং রবির প্রথম গোল এবং ক্যালকাটা কাস্টমসের 3 নম্বর গোলটি আসে এইভাবেই। আবারও রবির শট এবং গোল, জোড়া গোল রবিরও তরফ থেকে এবং ক্যালকাটা কাস্টমসকে কিন্তু প্রথম অর্ধে ডেভিড এবং রবির জুটি 4 গোলের একটি লিড দিয়ে দেন। কিছু আক্রমণ সানিয়েছিলেন কিন্তু নিষ্ফলা আক্রমণ টালিগঞ্জ দলের পক্ষ থেকে। এবং প্রথমার্ধের খেলা 4-0 গোলেই শেষ হয়। দ্বিতীয়ার্ধ শুরু করে ক্যালকাটা কাস্টমস দল। প্রথম দিকে কিছু আক্রমণ সানাচ্ছিলেন, সেখান থেকে পেনাল্টিও তুলে নেন টালিগঞ্জ দল। টালিগঞ্জ দলের অভিনব বাগ ক্যাপ্টেন, তিনি কিন্তু পেনাল্টি থেকে গোল করেন এবং তারপর কিছু আক্রমণাত্মক শট দুপক্ষই কিন্তু আক্রমণ করে এবং ব্যস্ত থাকতে হয় কিন্তু অঙ্কুরকে বারংবার, টালিগঞ্জ দলের গোলকিপার রবি কিন্তু আজকের খেলায় 12 বার নজর কেড়েছে আমাদের এবং সেই জন্য কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের খিতাবটাও তিনি অর্জন করেছেন। বারবার কিন্তু পরীক্ষার মুখে পড়ছিলেন অঙ্কুর, কিন্তু তিনি সফল হয়েছেন এসব ক্ষেত্রে। মুহুর্মুহুর আক্রমণ করে চলেছিল ক্যালকাটা কাস্টমস। আক্রমণের 2 কাণ্ডারি সেই রবি এবং ডেভিড। কিছু শট নিয়েছেন ঠিকই টালিগঞ্জ দলের খেলোয়াড়, কিন্তু তার থেকে কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত গোলগুলি তুলতে পারেননি। কিছুটা আহত হন কিন্তু এখানে শুভম। আক্রমণটি দেখে নিচ্ছি আমরা, একটা সুন্দর ক্রস এবং সেখান থেকে গোল তুলে নেন অভিজ্ঞ মিডফিল্ডার 30 বছর বয়সী উজ্জ্বল হাওলাদার। আরও কিছু প্রচেষ্টা কিন্তু সেখান থেকে কিন্তু আর কোনো গোল আসেনি উভয় দলের ক্ষেত্রে। একটা অসাধারণ শট নিয়েছিলেন কিন্তু সেই রবি হাসদা এবং বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেছিলেন রেফারি এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।